বইয়ের টানে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন বইপ্রেমীরা। লেখক পাঠক আর প্রকাশকের মিলন মেলায় ভাটা খানিকটা পড়লেও বেলা বাড়তেই বাড়ে সমাগম। প্রিয় লেখকের বই খুঁজতে ব্যস্ত সময় পার করছেন পাঠকরা। লেখকরা বলছেন বইমেলার শেষ নাগাদ বাড়বে বিক্রি। শুরুর দিকে পাঠক কম হওয়া বইমেলার চিরাচরিত নিয়ম। যতটা আশাহত ছিলাম, পাঠকদের আনাগোনাতে বেশ ভালো লাগছে। আশা করি শেষ দিকে আরেকটু বইমেলাটা জমবে। প্রথম দিন থেকেই পাঠক এবং ক্রেতারা আসছে। শেষের দিক দিয়ে কিছুটা জমতে পারে, মেলা যে একদম জমবে না তা ঠিক না। মেলা আরও দিন যাবে, তখন হয়তো আরও উপস্থিতি বাড়বে বলে প্রত্যাশা করছি। বইমেলা প্রাঙ্গণে দেখা মিলছে খুদে পাঠকদেরও। পরিবারের সাথে প্রিয় কার্টুন চরিত্রকে খুঁজে ফিরছেন স্টল থেকে প্যাভিলিয়ন। আমি জাঙ্গল বুকস দেখেছি, ডাইনোসরের বুকস দেখেছি, সমুদ্রের অনেক বই দেখেছি, ভূতের বই দেখেছি। আব্বুর সাথে এসেছি, ম্যাজিক বই কিনেছি। আমার ছেলে বিভিন্ন নানার বয়স অনুযায়ী অনেক কিছু বই দেখেছে, তো পছন্দ অনুযায়ী আমি বই কিনে দিয়েছি। এদিকে নতুন বইয়ের মলাটে গল্প, উপন্যাস আর কবিতা আসছে প্রতিদিনই। মেলার পঞ্চম দিনে নতুন বই এসেছে 40টি। এখন পর্যন্ত মোট নতুন বইয়ের সংখ্যা 136টি। তবে গত বছরের তুলনায় এবছর বই প্রকাশের সংখ্যা কম বলেও জানান লেখক প্রকাশকরা। বিক্রিটা বাড়বে, কারণ মেলা শেষের দিকে দেখা যায় পাঠক সারা মাস ধরে ধরে হয়তো প্রকাশনীগুলোর বইয়ের লিস্ট করে, সেটা অনলাইন থেকে করে বা মেলার মধ্যে ঘুরে ঘুরে করে। তারপরে মেলার শেষের দিকে এসে একদম একসাথে অনেকগুলো বই কালেক্ট করে নেয়। ঈদের একটা ছুটি পড়বে, বেশিরভাগ স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, একটা চাপ পড়তে পারে শেষের দিকটায়। তবে সেক্ষেত্রেও অন্যান্য বইমেলার সাথে তুলনা করলে সেটা আসলে বোকামি হবে। গত বছরের তুলনায় এবছর বিক্রি কম বলেও জানান প্রকাশকরা। রোজার কারণে সন্ধ্যার আগে ভিড় কম, ইফতারের পর সময়ও সীমিত, তাই বিক্রি প্রত্যাশার চেয়ে কম। মানুষের আনাগোনা খুব কম, তারপরেও যারা আসছে বইপ্রেমী মানুষরা, তাদেরকে তো আর ঘরে রাখা যায় না। যেহেতু রোজার সময়, ইফতারের পরবর্তীতে আমরা অনেক মানুষের সমাগম পাবো, এটা আমরা কখনো আশা করিনি। তো সেক্ষেত্রে একদিক থেকে খুবই উল্লাসের বিষয় আমাদের জন্য। মেলা চলবে 15ই মার্চ পর্যন্ত। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে মেলা। ছুটির দিন মেলা শুরু হবে 11টায়, চলবে 9টা পর্যন্ত। শাহাদাত তফরো, এখন, ঢাকা।